হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ উইথ দুলালী সাজিয়া। হ্যাঁ, ডে 2 পার্ট 3, মানে এখন তৃতীয় দিনের প্রস্তুতি। তৃতীয় দিনে কি করলাম, আমার মেয়ে কি করলো তা নিয়ে শুরু করলাম। চলে এলাম মুনমুন ভাবির বাসায়, আমার বান্ধবীর বাসায়। দ্বিতীয় দিন খুব সুন্দর আয়োজন করেছে তারা আমার মেয়ের জন্য। তো প্রথমেই খাওয়া দিয়ে শুরু করলাম, কারণ দুপুরের লাঞ্চের দাওয়াত ছিল। আমাদের সবারই একটু ছুটির দিন ছিল, আসতে একটু দেরি হয়ে গেছে, তাই এসে আমরা সবাই লাঞ্চে ঝাঁপিয়ে পড়েছি। মুনমুন অনেক কিছু করেছিল, চিংড়ি, ইলিশ মাছ থেকে বিভিন্ন ধরনের ভর্তা, শুটকি ভুনা, কালা ভুনা, মুরগির রোস্ট, চিংড়ির মালাইকারি, অনেক অনেক কিছু। আমি কত কিছুর নাম ভুলেও যাচ্ছি, মানে এত এত জিনিস ছিল যার বলার মতো রাখে না। অনেক রকম আচারও ছিল, ভর্তা কয়েক রকম ছিল, লাউ ছিল, মানে মিক্স সবজি ছিল, চিকেনের কয়েকটা রেসিপি ছিল। যা হোক, খাওয়া দাওয়ার পরে ছোটোবেলার বন্ধু তারা, ছোটোবেলায় একসাথে বড় হয়েছে, একসাথে আড্ডা মারতে বসেছে। সেই কতদিন পর এক জায়গা হলো তারা। সুন্দর আড্ডা টাড্ডা মেরে সবাই খেয়ে দিয়ে এখন বিকালে সূর্যাস্তের পালা। মুনমুনের ঘর থেকে এত সুন্দর সি ভিউ দেখা যায় এবং সূর্য ডোবার মানে দেখে খুব ভাল লাগছিল, মানে এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল। যাই হোক, ওখানেরও কিছু শর্ট নিয়ে নিলাম তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। অনেক 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 আনন্দ করেছি। বান্ধবীদের সাথে থাকলে সময়টা আসলে অনেক ভালো কাটে। অনেক ভাল লাগছে যে এতদিন পর আমার মেয়ের বিয়ে উপলক্ষে সবাই অনেক খুশি। যাই হোক, তারপর নামাজ টামাজ পড়ে আমরা এখন আমাদের লাস্ট পার্ট, ডেজার্ট পার্ট এবং কেক কাটিং সেলিব্রেশন করার জন্য মুনমুন নিজ হাতে কেক বানিয়েছে। এত অসাধারণ হয়েছে কেকটা, যে খেয়েছে সে মানে মানে বলার মতো না, এমন কেউ নাই যে প্রশংসা না করেছে। প্রতিটা খাবার অনেক মজা হয়েছে, অনেক। মনসুর বানিয়েছে, দুধ হাতের সেমাই বানিয়েছে, যে মালাই চপ বানাইছে নিজের হাতে, সব নিজের হাতে বানাইছে। কেক নিজের হাতেও বানাইছে, সব ইচ অ্যান্ড এভরিথিং। চিকেন কাটলেট, সিঙ্গাড়া, তারপর মালাই পুডিং, সমোসা। মুনমুনের হাতের একবার যে সমোসা খেয়েছে সে কখনোই ভুলে না। যাই হোক, সবাই প্রিপেয়ার করে নিয়েছে, গুছগাছ করে দিচ্ছে আমার বান্ধবীরা সবাই মিলে। আমরা গুছাগাছা করে, পেঁয়াজও ছিল, কিন্তু আমরা সবাই একসাথে কেক কাটছিলাম। আসলে কিছু স্মৃতি, এগুলি ক্যানভাসের ধরে রাখা, এই জন্যই যেন সব সময় মনে রাখে। হয়তো বা একদিন আমরা থাকবো না, হয়তো বা সবাই ভুলে যাবে সময়ের আবর্তন, মানে কিন্তু স্মৃতিগুলি থেকে যাবে ক্যামেরায় বন্দি। তাই হয়তো আমার এই ভিডিওটা এবং এই শেয়ারিং, যেন সব সময় যে কেউ চাইলে আমার ছেলেমেয়েরা বা আমার আত্মীয় স্বজন বা যেই বন্ধু বান্ধব তোমরা যারা আছো, যদি কখনো কারো মনে পড়ে, তারা যেন এই ভিডিওগুলি দেখে তখনকার স্মৃতিগুলি স্মরণ করতে পারে। যাই হোক, এখন চা খাওয়ার পালা। তো চাটা তো আমাকে স্পেশালভাবে দিবেই, কারণ আমিও এখন চা খোর। ও দেখো, চায়ের রং দেখো কি সুন্দর, কি মজা, যা বলার মতো না। সবাই আমার মেয়েকে ব্লেসিং দিচ্ছে, দেখো ওরা কি মজা যে পাচ্ছে। এক একজন এক একটা হাসাহাসির কথা বলতেছে, সবাই এক এক করতেছে, মানে যা বলার মতো না। ওরা কেক কাটতেছে, এক একজন মানে আনন্দ নিচ্ছে। আসলে কিছু কিছু মুহূর্ত মানে সব সময় মানুষকে আবেগ আপ্লুত করে।
এই মুহূর্তগুলাও আমাদের সবাইকে মানে একটা অনুপ্রেরণা দিবে। আমরা হয়তো বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চারা নেক্সট আমাদের আসনে আসছে, তো এই সময়গুলি তোমাদের সাথেও শেয়ার করলাম। তাই তো তোমরা যারা দেখছো ভিডিও কি লাইক দিয়েছো? কথা মাঝে লাইক দিয়ে দিও, এবং যদি ভালো লাগে কমেন্টস করো। আমি আসলে আগেই বলেছি, আমি কিন্তু এত ভালো ভিডিও বানাতে জানি না, কিন্তু তারপরও এত ভালো এডিটিংও জানি না, কিন্তু আমি জাস্ট করে যাচ্ছি। আমার ভালো লাগে, আর আমার ভালো মন্দ সব কিছু এখন তোমরা আমার একটা পার্ট হয়ে গেছো, তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। তাই আমি আসলে আমার ভিডিওগুলি করে যাই। জানি না কতটুকু তোমাদের কাছে ভালো লাগছে বা তোমাদের কতটুকু ভালোবাসা দিতে পারছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক চ্যানেল থেকে দেখলে ফলো করবে, এবং বেশি ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করবে। হ্যাঁ, দেখো এই পর্বগুলি কিন্তু যাদের জীবনে এখনও আসে নাই তাদের জীবনেও আসবে। প্রথম মেয়ে বিয়ে দেওয়ার অভিজ্ঞতা বা প্রথম সন্তান বিয়ে দেওয়ার অভিজ্ঞতা একটু ডিফারেন্ট, এবং আমাদের সাথে এই আনন্দটা সবাই, আমার বান্ধবীরা সবাই মানে ভাগাভাগি করে নিচ্ছে। এখন আমাদের গোছগাছ শুরু। আমাদের এখানে সীমিত সময়ের জন্য আমার মেয়ে ছিল বা আমরা আছি, কারণ আমাদের বিয়ের পরবর্তী স্টেপের জন্য বাংলাদেশে যেতে হচ্ছে। তো আমরা সব ওগুলি গোছাগাছা অলরেডি গোছগাছ শেষ। এখন আমার মেয়ে আমার মুনমুনের সাথে আমার বান্ধবীর সাথে একটু কেক খাওয়া খাই করলো। আন্টি এত সুন্দর করে এত মজা করে বানিয়েছে, আন্টিকে খাওয়াবে না তা কি হয়? সবাইকে খাইয়ে ছবি তুলে ফটো সেশন করে অনেক আনন্দ বিনন্দ করে এখন বাড়ি যাওয়ার পালা। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সুস্থভাবে বাংলাদেশে গিয়ে আমার মেয়ের বিয়ের কাজগুলি সম্পূর্ণ করতে পারি এবং সুস্থভাবে সুন্দরভাবে করতে পারি, কোনো ঝামেলা ছাড়া। সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।